যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানেই বসেছিল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত, আর মাথার উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে। তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কথা বলতে হবে। আর কোন এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজ এলাকায় মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আলেম ওলামা আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যতটুকু ভালো ছিলাম, আজকে আপনাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে আবার সেই পুরানো পরিবেশে ফিরে এসে ভালো লাগার অবস্থাটা আরো অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। আমি অনেক মিস করেছি আপনাদেরকে। আপনারা সুদীর্ঘ সময়ের আমার এখান থেকে সংগ্রাম, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, হাদিসের ভাষায় এটাকে আফদলুল জিহাদ বলা হয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অস্ত্র নিয়ে জিহাদ করা, কিতাল ফি সাবিলিল্লাহ, এর প্রেক্ষাপট তৈরি হয়নি। এই জন্য অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে না পারলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, জালেম শাসকের সামনে হক কথা উচ্চারণ করা হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ। যে জিহাদে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম এবং সুদীর্ঘ পথ আমাদেরকে এখান থেকে পাড়ি দিতে হয়েছে। জেল জরিমানা, হুমকি ধামকি, ষড়যন্ত্র, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এলাকা থেকে বিতাড়িত করা, এখনো কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয়নি। যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার, চাপ দেওয়া দরকার, সব তারা দিয়েছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন এই দিন হচ্ছে পরিবর্তনশীল, যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই। দিন সবসময় একরকম থাকে না, দিন পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল। আপনারা শুনে অবাক হবেন। আপনাদেরকে কথাগুলো আমি
বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। আমি এত বছর এখানে জুমার খুতবা দিলাম, আমাকে অন্তত একটা জুমা বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয়নি। আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে দেওয়া হোক। আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম, একটা জুমা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে। তারা প্রশাসন দিয়ে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করেছে, তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবালা হয়ে যাবে। আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই, যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই না। কারণ এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি। এই মসজিদের ইতিহাস আছে, এই মসজিদের ঐতিহ্য আছে। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে। এখন মুসলিম, বাংলাদেশি, বাংলা ভাষী যারা আছে, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মিম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে। অনেক মানুষ বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদকে চিনে। আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলার আসামি বানানো হবে। আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম, পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয়। আমার ঘরটা সেখানে গিয়ে তছনছ করে দিয়ে এসেছে। মুতাল্লি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব, থানার এসি, এসপি, ওসি, ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুরকে রিজাইন দেন। মুতাল্লি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার খতিব সাহেবকে আমি রিজাইন দেব। তিনি খুব জেদি মানুষ ছিলেন। তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন, যে অপরাধে আমি খতিব সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। তারা কোনো কারণ দর্শাতে পারে নাই। তিনি মৃত্যু পর্যন্ত আমার রিজাইন লেটারের মধ্যে তিনি সই করেননি। এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। তাকে এমনও কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে, যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে। যেহেতু তিনি বয়স্ক ছিলেন, তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে, এমন হুমকি দিয়েছে। মুতাল্লি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন, এই হুমকি দিচ্ছেন। আমি যদি একজন আলেমকে অপমান করি, বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে। তিনি রিজাইন পত্রে সাইন করেন। থানা থেকে রিজাইন লেটার নিয়ে মুতাল্লি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে। পুলিশ যখন বসে থাকতো, মুতাল্লি সাহেব আমাকে ফোন দিতেন, হুজুর আমার গেটের সামনে বসে আছে, আমি কি করব? এইরকম ভাবে আমাদের এখানে প্রেসার ক্রিয়েট করেছে। আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল? আপনারাই বলেন, আমরা কি আল্লাহর ঘরে এই মসজিদের আমানত কি আমরা নষ্ট করেছিলাম? আমরা কোনো রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? দেশদ্রোহিতা করেছিলাম? খুন খারাপি করেছিলাম? মানুষ মারামারি করেছিলাম? কিংবা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করেছিলাম? আমাদেরকে তারা সহ্য করতে পারত না, কোনোভাবেই সহ্য করতে পারত না। আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছিলেন যে হুজুর, এই পরিস্থিতিতে একটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাআল্লাহ আপনি ফিরে আসবেন। তা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলেমদের সাথে গুতাগুতি করে, আলেমদের সাথে যুদ্ধ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে
আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে, কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। এটা কনফার্ম। আলেমদের সাথে বিয়াদবি করে মসজিদের মিম্বারের আমানতকে নষ্ট করে দিয়ে, আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে, এটা সম্ভব, কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব না। তারা আমাদেরকে এই মসজিদের মিম্বার থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই। তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক? 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা, এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো না। উনি বিদায় ভাষণ দেবে দূরের কথা, শুনতে পেলাম দুপুরের খাবার খাওয়ারও টাইম পায়নি। বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে। অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা রত্ন, বিরাট টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হিয়া হুইল চেয়ার ছাড়া চলতে চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী, ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এই দেশে সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন, খুব অনতিবিলম্বে এই জালেমের পতন ঘটবে। তাই হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে, যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, 71, 72, 73 পর্যন্ত যা আছে সব, ঠিক কিনা বলে? আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে, কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে থুতু বলে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে,
এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য, একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে। আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলে গিয়েছে কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাবলিক এদেরকে চুম্বন করে না, সুযোগ পেলে লাঠি মারা যদি বলতে হবে। মনে রাখবেন মসজিদের মিম্বার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো পৈতৃক সম্পদ নয়। মসজিদের মিম্বার সকলে, ঠিক কিনা বলেন? এই মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি, ভবিষ্যতেও আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে, ভালো করে শোনায় কথাটা। আচ্ছা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, এটা কি সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখেন, সন্দেহ আছে আপনাদের? একটু জোরে বলতে হবে। শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনের জন্য যে মানুষের দিল কান্দে, আল্লাহর কসম খুতবার মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যারা আত্মা কাঁদে, ও ফেরাউনের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের মামু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি মামু খালু হয়, পায়ে পিষ্ট করতে, দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না। সুতরাং কোরআন সুন্নাহর পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের মিম্বারে। কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি? আমরা কোনদিন জুমার বয়ানে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, বলেছি আমরা? 10 টাকা চালের দাম বলে 100 টাকা খাইয়েছে, তাও বলি নাই। কথা বলেন। নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে, বিবাহ করিয়েছে, তাও কিছু বলি নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, স্পেসিফিক, তাও কিছু বলি নাই। কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে। আমরা কোনটা বলেছি? যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মিরাস সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআনে লেখা আছে, এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মিরাস বন্টনের ক্ষেত্রে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, 2 মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে। এই বিধানটা আল্লাহ পাকের। বিধানটা কার? আল্লাহ পাকের। নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বলল মিরাস সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সেই শিরকের প্রতি ধাবিতকারী, শিরকের উপাদান, এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সব কিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে
বিনা অপরাধে কারাগারে নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রী অপমান করেছে, লাইভ করে প্রতিবাদ জানিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকো নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খোসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে, প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মিম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি? জুড়ে বলতে হবে। আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোন দলের ভোট চেয়েছি? চাই নাই। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে অনু ইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নয় যে শয়তান করে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় না। কি বলেছে শিক্ষক? বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ কোনো হুজুরে দেয়নি, কোনো আলেম দেয়নি। বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন। বুরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বুরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছে। এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো। সেখানে কি করা হলো? 21 বছর বয়সে যদি এদেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায়, তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুধবার এলাকায় মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আলেমুল আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম, সেদিন এখানেই বসেছিল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত! তার মাথার উপর যখন পেশাব করেছে, মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে। তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ